মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন আমাদের সকলকে যন্ত্রণা দিলি তুই? কোনো রাইট ছিল না আমাদের সকলকে এইভাবে টেনশনে ফেলে রেখে এখানে এসে লুকিয়ে থাকা। আমি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সময় খালি তোর মুখটা মনে পড়েছে। আমি ছুটতে বেরিয়ে এসেছি, বারবার তোর কথা মনে পড়েছে, আমি শুধু কেঁদেছি। কখন জানিস? তখন যখন আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা ছিল, সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল। কখন? যখন আমার দিদি ভাইকে আবার পাশে দরকার ছিল, আমি পাশে চেয়েছি বারবার বারবার আমাকে সাহস দেওয়ার জন্য। আর তুই তখন কি করছিলি? তুই জানিস মায়ের কি অবস্থা হয়েছিল যখন পুলিশ এসে বলেছিল ওই রাস্তায় নিশ্চয়ই তোর সাথে খুব খারাপ কিছু হয়েছে, ওই রাস্তায় তোর ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। তখন মায়ের কি অবস্থা হয়েছিল তুই জানিস? মা সেই দিন 3 বার অজ্ঞান হয়ে গেছিল, 3 বার। আমি জানি তোরা কতটা কষ্টে ছিলিস, আমি আন্দাজ করতে পারি সেটা। না দিদি ভাই, তুই জানিস না, তুই আন্দাজ করতে পারছিস না। যদি এতটুকু আন্দাজ করতে পারতিস না, যদি এতটুকু আন্দাজ করতে পারতিস, এভাবে চুপ করে বসে থাকতিস না এখানে লুকিয়ে। কি করছিলি তুই? কি করছিলি? মজা দেখছিলি? এরপর তোর বাড়ির লোকেরা কি করে সেই মজা দেখছিলি? চুপ কর প্লিজ, আর বলিস না দিদিভাইকে। দিদিভাই নিশ্চয়ই কোনো কারণ ছিল নিজেকে আগলে রাখার, লুকিয়ে রাখার। ইউ শাট আপ, জাস্ট শাট আপ। আমি এখানে আমার মুখটা বন্ধ করে রেখেছি কারণ ওনারা আছেন এখানে। তুই জোচ্ছর খুনি একটা, সেটা মনে রাখবি, ভুলে যাবি না। দিদি ভাই, তুই কেন এরকম করলি? তুই আমাদেরকে এরকম কষ্ট দিলি কেন? আমাদের সকলকে এভাবে যন্ত্রণা দিলি কেন? তুই কি এটা জানিস তোর জন্য ছুটোছুটি করতে গিয়ে দাদা ভাইয়ের কি অবস্থা হয়েছিল? দাদা ভাই চারিদিকে ছোটাছুটি করছিল, তখন দাদা ভাইয়ের শরীরটা আবার খারাপ হয়ে গেছিল। দাদা ভাইয়ের চাকরিটা যাই করছিল আবার। কিন্তু তাতে তোর কি? তোর তো কিছু না। তুই কেন এরকম করলি? কেন দিদি ভাই? কাকে জিজ্ঞেস করছে মিশো? তো এসব প্রশ্নের কেনই বা উত্তর দিবি বল? কে আমরা? কেউ না। আমরা সবাই না এইটুকু বুঝে গেছি তুই আমাদের সাথে ফিরে আসতে চাস না। এখানে তো তুই দিব্যি আছিস, বেশ আনন্দে আছিস, সুখে আছিস। আর তুই তো এটা খুব ভালো করে জানিস, তুই যেখানেই থাক না কেন সবার ভালোবাসা ঠিক পেয়ে যাবি। তাই তোর খুব গর্ব, তাই না দিদি ভাই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।